ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন নারী শিশুসহ 4 জন। পুলিশ বলছে ঘটনাস্থলে পাওয়া গেছে রাসায়নিক ককটেল ও বোমা সদৃশ বিভিন্ন বস্তু। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের 2টি কক্ষের দেয়াল উড়ে গেছে। শুক্রবার সকাল 10:30টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাড়িটির মালিকের মেয়ে সোহানা জানান 3 বছর আগে হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন বাসাটি ভাড়া নেন। তারই ভগ্নিপতি আলামিন ও তার বোন আসিয়া মাদ্রাসা পরিচালনা করতেন। শুক্রবার সকালে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটার পর দেখা যায় মাদ্রাসার 4টি রুম ও পাশের বিল্ডিংয়ের 2টি রুম সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। বিস্ফোরণের ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আলামিন। মাদ্রাসার রুমের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ভর্তি ড্রাম ও দাড়িপাল্লা দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে মাদ্রাসাটিতে বোমা তৈরি করা হতো। মাদ্রাসাটিতে বিস্ফোরণের ঘটনায় ব্রিফিং করেছে ঢাকা জেলা পুলিশ। সেখানে জেলা পুলিশ সুপার জানান ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। একই সাথে ঘটনার বিবরণও তুলে ধরেন তিনি। এই যখনই আমরা বিস্ফোরক জাতীয় জিনিস আমাদেরকে আমরা পর্যবেক্ষণ করি, যেহেতু এটা একটি বিস্ফোরক জাতীয় দ্রব্য হিসেবে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়, আমরা তাৎক্ষণিক বাংলাদেশ পুলিশের যে স্পেশালাইজড ইউনিট আছে, এই বোম ডিসপোজাল ইউনিট, বিশেষ করে আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট এবং আমাদের আরেকটি স্পেশালাইজড ইউনিট আছে বাংলাদেশ পুলিশের সিআইডির ক্রাইম সিন ইউনিটকে আমরা তাৎক্ষণিকভাবে খবর পাঠাই এবং তারা অতি দ্রুত রেসপন্স করে তাদের এটিইউ থেকে বোম ডিসপোজাল ইউনিট আসে এবং তাদের আরেকটি তদন্ত টিম আসে। পাশাপাশি সিআইডি থেকে ক্রাইম সিন ইউনিট চলে আসে এবং তারা ঘটনাস্থলটিকে কর্ডন করে ফেলে। ক্রাইম সিনে হিসেবে ওটাকে আমরা ট্রিট করি এবং আমরা ঘটনাস্থলটিকে কর্ডন করে ওখানে ব্যাপকভাবে তল্লাশি করার এক পর্যায়ে আমরা ওখান থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করি, যার মধ্যে আছে ল্যাপটপে আছে, মনিটর আছে, বেশ কিছু রাসায়নিক মজুদ আছে, ড্রামের ভিতরে কিছু লিকুইড রাসায়নিক আছে এবং 4টি ককটেল সদৃশ্য বস্তু পাই, যেটা ক্রাইম সিন আলামত হিসেবে জব্দ করে এবং আমরা ওগুলোকে প্রপারলি জব্দ তালিকা অনুযায়ী জব্দ করি। ইতিমধ্যে আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি যে ওই মাদ্রাসাটি, বিশেষ করে যে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, একটি বেসরকারি মাদ্রাসা। এই মাদ্রাসাটির পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের নাম হচ্ছে শেখ আল আমিন এবং তার স্ত্রী আসিয়া। এই 2 জন ওই বিল্ডিংটি ভাড়া নিয়ে 2022 সাল থেকে তারা এই মাদ্রাসার পরিচালনা করে আসছিলেন। মাদ্রাসার বিল্ডিংটির ভবনের মোট কক্ষ 4টির 2টিতে মাদ্রাসার কক্ষ হিসেবে ব্যবহার করতেন, একটিতে তিনি বসবাস করতেন এবং আরেকটি তাদের একটা বসার রুম ছিল। তো ওই রুমের ভেতরে এই বেশ কিছু রাসায়নিক মজুদ ছিল এবং সকালের দিকে একটা বিস্ফোরণ ঘটার পরে বেশ কিছু আহত হয়, যারা ওই বিল্ডিংয়ের বসবাসকারী বাসিন্দা ছিলেন। বিশেষ করে ওই আলামিনের স্ত্রী আসিয়া এবং তার 3টি সন্তান। একটির নাম হচ্ছে উমায়ার, বয়স হচ্ছে 10 বছর, আরেকজনের নাম আব্দুর রহমান, বয়স 2 বছর, আর আরেকটা বাচ্চা আছে আল আমিন, ওর বয়স হচ্ছে মাত্র 6 মাস। তা এই বিস্ফোরণে তারা আহত হওয়ার পরে এক পর্যায়ে তারা বিস্ফোরণের ঘটার সাথে সাথেই যে আমাদের সন্দেহভাজন যিনি আছেন আল আমিন, তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে দ্রুত স্থানীয় আদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য যান। ওখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে যায়। চিকিৎসা গ্রহণ করার পরে তিনি তার স্ত্রীকে এবং সন্তানকে ওখানে রেখে তিনি নিরুদ্দেশ হয়ে যান, আত্মগোপনে চলে যান।